নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। স্কুলের মিড ডে মিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। স্কুলের মিড ডে মিলে রান্না পুজো, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই পার্বণের মধ্যে রান্না পুজো একটি লোক উৎসব বলে প্রচলিত। এবার সেই রান্না পুজোর সব পদ মিলল স্কুলের মিড ডে মিলে। জানা গিয়েছে শনিবার আমতার সোনাময়ী উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী মিড ডে মিলে পেল রান্না পুজোর স্বাদ। এদিন স্কুলের অভিনব এই মিড ডে মিলে সামিল ছিলেন অভিভাবকরাও। মূলত মায়েরাই মিড ডে মিল কর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে নির্দিষ্ট সময়ে 15 রকমের পদ রান্না করলেন ও সহযোগিতা করলেন, যা খেয়ে রীতিমতো উৎসবের মেজাজে মেতে উঠল কচিকাচারা। বর্ষার আমেজে যা নতুন মাত্রা দেয়। আর নেপথ্যে ছিলেন প্রধান শিক্ষক সুমন্ত সাউ। খুশি সব পক্ষই। উল্লেখ্য, ধর্মপ্রাণ মানুষ রান্না পুজোকে মা মনসা হোক বলে অভিহিত করে থাকেন। আবার সামাজিকভাবে রান্না পুজোর গুরুত্ব রয়েছে অনেকটাই। ওয়াকিবহাল মহল মনে করে ভাদ্র মাসের আগে যেহেতু প্রচুর বৃষ্টি হয়, তাই গৃহস্থের হেসেলে টানাটানি থাকে, মন কিছুটা ভারাক্রান্ত থাকে। এই ভারাক্রান্ত মনকে একটু খুশিতে ভরিয়ে তোলা সামাজিক উৎসব রান্না পুজোর মাধ্যমে পালিত হয়। সাধারণত গ্রাম বাংলায় যে সমস্ত শাকসবজি পাওয়া যায় তার সব কিছু দিয়ে বিভিন্ন পদ রান্না করা হয়। আর তার মাধ্যমে একদিকে যেমন রসনার তৃপ্তি হয়, তেমনি মন প্রফুল্ল হয়ে ওঠে এবং সামাজিক গেট টুগেদার হয়। আবার পুষ্টিবিজ্ঞানীদের মতে এই সময় মানুষের শরীরের বিভিন্ন ধরনের পুষ্টি এবং খনিজ লবণের ঘাটতি দেখা দেয়। রান্না পুজোর বিভিন্ন পদের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা যায়। কারণ রান্না পুজোর পদের মধ্যে থাকে চালতার চাটনি, কচু শাক, খেসারির ডাল, বিভিন্ন সবজি ভাজা, শাকসবজি ইত্যাদি। গ্রাম বাংলায় ভাদ্র মাসে কয়েকটি নামে রান্না পুজো পরিচিত, যেমন ইচ্ছে রান্না, গাবড়া রান্না, বুড়ো রান্না ইত্যাদি। তা সুতরাং বোঝা যাচ্ছে যে এই স্কুলের মিড ডে মিলেও কিন্তু এই রান্না পুজো বলে যে উৎসব প্রচলিত রয়েছে, সেই উৎসবের একটা ছোঁয়া মিড ডে মিলে দেওয়ার জন্যই কিন্তু, বা মিড ডে মিলে সেই ছোঁয়াটা আনার জন্যই কিন্তু মিড ডে মিলে এই 15 রকমের একটা রান্না বা 15 রকমের পদ তৈরি করে ছোট ছোট ছাত্রছাত্রীদের খাওয়ানোর যে তৃপ্তি, সেই তৃপ্তিটা পাওয়া গিয়েছে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা রয়েছেন, এবং সঙ্গে কিন্তু অভিভাবকরাও এই রান্না পুজোর মধ্যে একটা উৎসবের মধ্যে তাদের ছেলে মেয়েদের মিড ডে মিলের মাধ্যমে খাওয়াতে পেরেছেন। এটাতে কিন্তু তারা অত্যন্ত খুশি। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট মিড ডে মিল সংক্রান্ত, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।